বেশি চল নিজের ভাই বোন বিবাহ করে নিজের। আবার বাবা, আমি দেখেছিলাম খবর যে বাবা তার নিজের মেয়েকে বিবাহ করেছে, ভাই তার নিজের বোনকে বিবাহ করেছে, বোন তার নিজের ভাইকে। কিছুদিন আগে আমি একটা ফেসবুকে দেখলাম একজন পোস্ট করে বলতেছে আমি আমার বোনকে বিবাহ করতে চাই, আমাদের মধ্যে অনেক শারীরিক সম্পর্ক হয়ে গেছে, সে আমার নিজের বোন। এটা ইসলাম কি বিধান দেয়? এতে ইসলাম কি বিধান দেয়? তারা জিজ্ঞেস করছে আলেমকে, অথচ এটি অনেক শারীরিক সম্পর্ক নিজের ভাই বোনের মধ্যে করে। আল্লাহ নবী এটাই বলেছেন, আর ইহুদি খ্রিস্টান জেনা করলে আমার মুসলমানেরাও জেনা করবে। কিন্তু কারণ কি? অনুসরণ করবে, এদের অনুসরণ করবে, এদের অনুকরণ করবে, এই জন্য ওদের সাথে জেনায় লিপ্ত হবে। ওদের মতাদর্শ গ্রহণ করেছে, এবং ওর মতাদর্শ গ্রহণ করলে যদি ওর মতাদর্শ গ্রহণ, এবং আমি যদি এই কাজ না করি তাহলে আমি তো ওর মতাদর্শ গ্রহণ করলাম না। এইগুলো আমাদের বাংলাদেশের মধ্যে রহরহ হচ্ছে, এই বাংলাদেশের মুসলমানের মধ্যে। আর একটা কথা বলে নেই, আজকের আলোচনা সবচেয়ে বেশিরভাগ হচ্ছে মুসলমানের জন্য। অন্যান্য আলোচনা অন্য ধর্মের থাকতে পারে, কিন্তু আজকের আলোচনা মুসলমানের জন্য। কেননা মুসলমান সবচেয়ে বড় মূল্যবান জিনিস, ইমানদার সবচেয়ে বড় মূল্যবান জিনিস। কেননা মুসলমানের পরকাল ইহকাল রয়েছে, কেননা মুসলমানের জবাবদিহিতার কাঠগড়া রয়েছে, কেননা মুসলমানের কবরের মধ্যে আযাব শাস্তি, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এটা একমাত্র কোনো জাতি বিশ্বাস না করলে মুসলমান করে, মুমিন করে। তাদের জন্য আলোচনা। আর এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা পরকালে বিশ্বাসী নয়, এরা পরকালে বিশ্বাসী, আর আল্লাহর সামনে জবাব দিয়ে দেওয়া লাগবে, এটা তারা বিশ্বাস নাই। এদের জন্য আলোচনা। ওদের ইহকাল নাই, ওদের পরকালও নেই, ওদের ইহকালও নেই, ওদের পরকালও নেই, ওদের জন্য আলোচনা নাই। আজকের আলোচনা হচ্ছে মুসলমানের জন্য। কেননা এদের ইহকাল পরকাল রয়েছে, এদের ঈমান রয়েছে। হিন্দুর কোনো ঈমান ভঙ্গের কারণ নেই, ইহুদির কোনো ঈমান ভঙ্গের কারণ নেই, এই খ্রিস্টানদের কোনো ঈমান ভঙ্গের কারণ নেই। ঈমান ভঙ্গের কারণ একমাত্র মুসলমানের, একমাত্র মুসলমান। হিন্দু কখনো ভয় করে না আমার ঈমান ভেঙে যাবে, ইহুদি কখনো ভয় করে আমার ঈমান ভেঙে যাবে, বৌদ্ধ কখনো বিশ্বাস করে আমার ঈমান ভেঙে যাবে। একমাত্র একটা ব্যক্তি বিশ্বাস করে আমার ঈমান ভেঙে যাবে। আর ঈমান ভাঙার কারণে আমাকে বিপদের, কষ্টের এবং শাস্তির সম্মুখীন হতে হবে। এটা ভয় করে কে? ঈমানদার। এই জন্য বলবো মুসলমান ভাই, তোমার ঈমান ভঙ্গের কারণ হয়েছে, তুমি এমন আদর্শে চলিও না যেখানে গেলে তোমার ঈমানটা ভেঙে নষ্ট হয়ে যাবে, তোমার ঈমান থাকবে না, এই আদর্শে চলিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে আদর্শ, যে ব্যক্তি যার আদর্শ, যে ধর্মের আদর্শ গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। দেখেন, আল্লাহ হিন্দু, কিন্তু কোরআনে কোনো জায়গায় হিন্দুর কথা বলা নেই ডাইরেক্টলি ভাবে। হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মের অনুসারী যারা, কোরআনে ডাইরেক্টলি ওদের নাম আনেনি।